18,000 करोड़ रुपए একদিকে কাঁটাতারের বেড়া, অন্যদিকে নতুন সীমান্ত চৌকি। এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে 40টি স্থায়ী গোয়েন্দা ইউনিট। পশ্চিমবঙ্গে এসব ইউনিট স্থাপনে প্রায় 50 একর জমি চেয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। অর্থাৎ সীমান্তে শুধু চোখ নয়, ভারতের গোয়েন্দা কানও বসানো হচ্ছে আরও ঘনভাবে। অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকানোর যুক্তি সামনে থাকলেও 2024 সালের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের নিরাপত্তা উদ্বেগ যে বাড়ছে তা আরও স্পষ্ট হয়েছে তাদের এই উদ্যোগে। প্রশ্ন উঠছে, বাংলাদেশকে ঘিরে ভারতের আশঙ্কা ঠিক কোথায়? আর এই গোয়েন্দা বিস্তার কি বাংলাদেশের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ? ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য প্রায় 2217 কিলোমিটার। ভারতের পরিকল্পনা অনুযায়ী সীমান্তবর্তী জেলাগুলোতে প্রায় 40টি নতুন সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো বা এসআইবি ইউনিট গড়ে তোলা হবে। প্রতিটি ইউনিটের জন্য প্রয়োজন হবে 1 থেকে 1.5 একর জমি, সব মিলিয়ে প্রায় 50 একর। পরিকল্পিত স্থাপনাগুলো হবে স্থায়ী অফিস কাম রেসিডেন্সিয়াল ক্যাম্পাস, অর্থাৎ গোয়েন্দা কর্মকর্তারা সীমান্তের কাছাকাছি থেকেই দীর্ঘমেয়াদে কাজ করতে পারবেন। থাকবে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, নথি সংরক্ষণ, নজরদারি এবং অন্যান্য আধুনিক অপারেশনাল সুবিধা। ভারতের গণমাধ্যম বলছে, সরকারের লক্ষ্য শুধু গোয়েন্দা কর্মকর্তার সংখ্যা বাড়ানো নয়, সীমান্তের ভেতরেই একটি স্থায়ী গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করা। ভারত বলছে প্রায় 600 কিলোমিটার সীমান্ত এখনো বেড়াহীন। এই অংশকে কাজে লাগিয়ে অবৈধ প্রবেশ, মাদক ও গবাদি পশু পাচার, জালমুদ্রা এবং সংঘবদ্ধ অপরাধ পরিচালিত হওয়ার আশঙ্কা রয়েছে। নতুন এসআইবি ইউনিটগুলোর মধ্যে ভারত মূলত বাড়াতে চায় হিউম্যান ইন্টেলিজেন্স বা মানব গোয়েন্দা সক্ষমতা। কে সীমান্ত পার হচ্ছে, কোথা দিয়ে পার হচ্ছে, কার সঙ্গে যোগাযোগ রাখছে, কোন চক্র চোরাচালান পরিচালনা করছে, এসব তথ্য মাঠ পর্যায়ে সংগ্রহ করাই হবে অন্যতম লক্ষ্য। ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী 2024 সালের পর বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন সীমান্তে আরও শক্তিশালী গোয়েন্দা উপস্থিতির প্রয়োজনীয়তা বাড়িয়েছে। অর্থাৎ ভারতের দৃষ্টিতে বিষয়টি শুধু সীমান্ত অপরাধের মধ্যে সীমাবদ্ধ নেই। নয়াদিল্লি দেখতে চাচ্ছে বাংলাদেশের ভেতরের পরিবর্তনের কোনো প্রভাব সীমান্তের ওপারে পড়ছে কিনা, নতুন কোনো আন্তঃসীমান্ত নেটওয়ার্ক তৈরি হচ্ছে কিনা, কিংবা বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে অপরাধী চক্র সক্রিয় হচ্ছে কিনা। বাংলাদেশের জন্য উদ্বেগের জায়গাটি সরাসরি ভারতের গোয়েন্দা তৎপরতা নয়, বরং এই তৎপরতার ব্যাপ্তি ও ভবিষ্যৎ ব্যবহার। কারণ 40টি নতুন স্থায়ী ইউনিট মানে সীমান্ত জুড়ে ভারতের গোয়েন্দা উপস্থিতি অনেক বেশি ঘন হয়ে যাওয়া। এর সঙ্গে যদি বিএসএফ এর নতুন সীমান্ত চৌকি, কাঁটাতারের বেড়া এবং অন্যান্য অবকাঠামো যোগ হয়, তাহলে ভারত বাংলাদেশ সীমান্তে আরও সমন্বিত নিরাপত্তা কাঠামো তৈরি হবে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার বিএসএফকে 142.79 একর জমি দিয়েছে নতুন সীমান্ত চৌকি ও কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য। অর্থাৎ একই সময়ে দুই ধরনের অবকাঠামো বাড়ছে, একদিকে ফিজিক্যাল বর্ডার সিকিউরিটি, অন্যদিকে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক। বাংলাদেশের দৃষ্টিতে এখানেই প্রশ্ন তৈরি হয়, এই গোয়েন্দা সক্ষমতা কি শুধু অপরাধ দমনে সীমাবদ্ধ থাকবে, নাকি সীমান্তের ওপারে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পর্যবেক্ষণেও এর ব্যবহার বাড়বে? সীমান্তে যখন একই সঙ্গে বাড়ছে বিএসএফ এর অবকাঠামো, কাঁটাতারের বেড়া এবং গোয়েন্দা সক্ষমতা, তখন স্পষ্ট হচ্ছে পূর্ব সীমান্তকে ভারতের নিরাপত্তা কৌশলে আরও বেশি গুরুত্বের বিষয়টি। এই নজরদারি কি শুধু অপরাধ ঠেকানোর জন্য, নাকি প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বাস্তবতাকেও ভারতের নিরাপত্তা কৌশলের অংশ করে তুলছে? সেই উত্তরই নির্ধারণ করবে এই গোয়েন্দা সম্প্রসারণ দুই দেশের নিরাপত্তা সহযোগিতা বাড়াবে, নাকি সীমান্তে অবিশ্বাসের নতুন দেয়াল তৈরি করবে। আব্দুল্লাহ আল মারুফ, সময় সংবাদ।